সপ্তম শ্রেণীর ভূগোল, আফ্রিকা মহাদেশ, সেকেন্ড সাবমেট্রিক এক্সাম। প্রথম কোশ্চেন, আফ্রিকার নীলনদের গতিপথের বর্ণনা, যা এই এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট বা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী। এটি আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে উত্তর পূর্ব আফ্রিকার রুক্ষ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। প্রথম পয়েন্ট, উৎস অঞ্চল। একটা রয়েছে, এই উৎসকে আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা রয়েছে শ্বেত নীলনদ, যাকে আমরা বলি হোয়াইট নীল, আর একটা রয়েছে ব্লু নীল বা ব্লু নীলনদ। এখানে একটু স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। শ্বেত নীলনদ যেটা হচ্ছে, নীলনদের প্রধান উৎস হলো উগান্ডা, কেনিয়া ও তানজানিয়া সীমান্তে অবস্থিত আফ্রিকার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভিক্টোরিয়া। এখন থেকে নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে। নীলনদ বা ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমি তানা হ্রদ থেকে এই শাখাটি উৎপত্তি হয়েছে। তোমরা এই ইউটিউব অ্যাকাউন্ট ফিউচার গাইড, এই অ্যাকাউন্টে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট করবে। যদি কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্ট করলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। বি, মিলনস্থল খাতুম। শ্বেত নীলনদ, নীল নীল এই দুটি ধারা সুদান প্রজাতন্ত্রের রাজধানী খাতুমে এসে পরস্পরের সাথে মিলিত হয়। এরপর থেকে নদীটি একত্রে নীল নদ নামে পরিচিত হয়েছে। পয়েন্ট 3 নম্বর, মধ্য ও নিম্ন প্রবাহ মিশর। খাতুমে মিলিত হওয়ার পরে নদীটি উত্তর দিকে সুদানের উপর দিয়ে মিশরে প্রবেশ করে। এই সুদীর্ঘ পথে নদীটি সাহারা মরুভূমির শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মিশর অংশে নদীখাতের বিভিন্ন স্থানে শক্ত পাথরের বাধার কারণে জলপ্রপাত বা ক্যাটারাক্ট সৃষ্টি হয়েছে। মোহনা বা বদ্বীপ অঞ্চল। মিশরের রাজধানী কায়রোর পর থেকে নীলনদ বেশ কয়েকটা শাখায় মূলত রোসেটা ও ডামিওটা বিভক্ত হয়ে পড়ে। এরপর এটি কাদা পলি সঞ্চয় করে ভূমধ্যসাগরের উপকূলে একটি প্রশস্ত ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি করে অবশেষে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়। এই নীলনদের এটা তোমরা ভালো করে একটু মুখস্থ করবে এবং এর পরের ভিডিও আমরা পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব।